পূর্ব মেদিনীপুরে লোকেদেরকে বিরিয়ানি নামে জাস্ট ফ্রডবাজি করানো, জাস্ট ফ্রড করানো হচ্ছে। ভালো তো, আমি এসে গেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বস, সবাই মিলে একটু সাপোর্ট করো। একটু অন্যরকম হতে চলেছে। এক হুদুর কুতকুতের বাচ্চাকে আজকে একটু ধোবো, ভালো করে একটু ওয়াশিং মেশিনে একটু ধোবো। ধোয়ার কারণটা বলে দিচ্ছি। পূর্ব মেদিনীপুরের পানিপারুলের নবাবী বিরিয়ানির দোকানের একটা রিভিউ ভিডিওতে গিয়ে আমি যেটা আজকে দেখলাম আর বুঝলাম, এখানকার মতো মাথা মোটা মানুষ, তো উনি এমন উদ্গান্ডু মানুষ, তো উনি আমাদের মেদিনীপুরের লোককে, সবাই লোককে আমাকে মাথা মোটা লোক বলেছে। তো চলো, তো মেদিনীপুরের লোককে মাথা মোটা বলেছে মানে আমরা তো সহজে ছাড়বো না। ওনার পেছন থেকে মাথা পর্যন্ত আমরা মেরে মেরে তোর ফুলিয়ে দিব। মোটা বলেছে তো ওকে নিজেকেই মোটা করে দেব। তো উনি এক হুদুর কুতকুতের বাচ্চা, তিনি কিছুদিন আগে এসে আমাদের পানিপারুলে বিরিয়ানি খেয়ে গেছে, তাও আবার কোথায়, নবাবী বিরিয়ানি। তো উনি নবাবী বিরিয়ানি খেয়েছেন, তো খেয়ে রিভিউ ভিডিও ছেড়েছে। তো ভিডিওতে কমেন্ট এসছে, ভাই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়লে ভাই কমেন্ট আসবে, আমরাও ভিডিও ছাড়লে কমেন্ট আসি, আপনিও ছেড়েছেন আপনারও কমেন্ট আসবে। আপনাকে যে আপনি বলে সম্বর্ধনা দিচ্ছি এটাই অনেক, বলার ইচ্ছা নেই। আপনার মুখের নামটাও মুখে আনতে আমার ঘৃণ লাগছে, কারণ মেদিনীপুরের লোককে আপনি মাথা মোটা বলেছেন। তো চলো ওনার কিছু কিছু কথা আমরা শুনে নি। তো দেখে নাও এই উদ্গান্ডু লোককে। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা বিরিয়ানি অ্যাকচুয়ালি কাকে বলে সেটা কি জানো? বিরিয়ানি কি কি উপাদান দিয়ে তৈরি হয়? তো দেখতে পেলে তোমরা। তো এই উদ্গান্ডু লোকটা তো আমাদের মেদিনীপুরের লোককে নাকি বলেছে আমরা নাকি বিরিয়ানি খেতে জানি না। তো আচ্ছা, এই হুদুর কুতকুতের বাচ্চাকে বলছিস, আচ্ছা তুই তো ফ্রিতে যাস, দোকানে চলে গেলি, ফ্রিতে খেয়ে চলে এলি, তুই মানেটা কি বুঝবি? তুই কে হনু যে তুই এমন কিছু কিছু আমাদেরকে পেছনে যে এরকম বলছিস যে আমরা মাথা মোটা? তুই বিরিয়ানি খেতে জানিস? কটা বিরিয়ানি খেয়েছিস তুই? আমরা শহরের লোক না, আমরা হচ্ছে গ্রাম্য লোক, মেদিনীপুরের লোক, গ্রাম্য লোক। গ্রাম্য লোক মানে আমরা ভিখারি না, এটাও ভেবে নিস না। গ্রামের লোক আমরা, আমাদের টেস্ট কোয়ালিটি যেখানে ভালো হবে আমরা সেখানেই বিরিয়ানিটা খাবো। তোর যা অকাত নেই না, আমাদের মেদিনীপুরের লোকের অকাত অনেক বেশি। তুই হয়তো সব মানে কলকাতায় দাদা বৌদির বিরিয়ানি, কে বৌদির আঁচলে ঝুলে তুই বিরিয়ানি খেয়েছিস, কি স্বাদ পেয়েছিস আমরা জানি না, আমাদের অত জানারও দরকার নেই। আমাদের অত দূরে গিয়ে বিরিয়ানি খেয়ে আমার অত জানার দরকার নেই। তুই খেয়েছিস তো তাতে আমার বাল ছেড়ে গেল, আমাদের কিচ্ছু যায় আসে না। তো আমাদের যেটা ভালো মনে হবে আমরা সেখানেই খাবো। তো আমাদের বিরিয়ানি, আমাদের এলাকায় আমাদের বিরিয়ানি ভালো লাগে, আমরা তাই খাই। তো যেটা ভালো লাগেনি সেটা আমরা বলিনি। ভাই আমাদেরকে ফ্রিতে কেউ খাওয়াচ্ছে না, আমরা পয়সা দিয়ে খাচ্ছি, আমাদের দরকার টেস্ট আর কোয়ান্টিটি, ঠিক আছে? তো আর একটা তুমি কি বলেছিলে, আপনি একটা কি বলেছিলেন একটু শুনে নিন। হচ্ছে দেখেছি এখানকার মানুষ মানে খাবারের নামে কি না কি হচ্ছে করে, এত উল্টো পাল্টা হচ্ছে খাবার খায় যেগুলোকে মানে দেখলে হাসি পাবে এবং বমি পাবে। ছিলাম লাচ্ছা পরোটার সাথে মানুষ কি দেয়? আলুদম দিতে পারে, হয়তো চিকেন দিতে পারে, ঘুগনি দিতে পারে, অন্য কোনো একটা শক্ত জাতীয় কোনো তরকারি দিতে পারে। ওখানে তোমরা গেস করতে পারবে আমাকে কি দিয়েছিল খেতে? ওখানে দিয়েছে ডাল, মানে আমরা যে ভাতে মাখিয়ে মহোৎসবে যে ডাল যে খাই, ওই ভেজ ডাল দিয়েছে, তার মধ্যে কালো কালো মানে পাঁচফোড়ন, সুমরা টুমরা এগুলো ভর্তি। কোলাঘাটে নাকি আপনি নাকি লাচ্ছা পরোটা আর নাকি ডাল দিয়েছে। তো আচ্ছা, লাচ্ছা পরোটার সঙ্গে যে ডাল দিয়েছে, কে খায় না ডাল? লাচ্ছা পরোটা মানে রুটি যে হয় না, রুটির প্রজাতির মধ্যেই আসে। রুটি জিনিসটা ডালের সঙ্গেই ভালো লাগে, যারা ডাল মাখানি। আপনি হয়তো সস্তার হোটেলে গেছেন, আপনাকে হয়তো সস্তার জিনিস দিয়েছে। ওই যে আপনি যেটা বলেছিলেন না, ওই যে ডালের উপরে যে কালো কালো সুমরা, উদ্গান্ডু লোক ওটা কালো সুমরা বলে না রে, ওটাকে কালো জিরে বলে, কালো জিরে বলে। উদ্গান্ডু, আগে তুই বাড়িতে কোনোদিন খুন্তি ধরেছিস? রান্নাঘরে ঢুকেছিস? কোনোদিন মশলা কৌটোয় হাত দিয়েছিস? মানে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা হাতে পেয়েছিস মানে যা পারবি তা বলে দিবি আর কি। নিজের মাথাটা তো একদম শেষ করে ফেলেছিস, আর এদিকে আমাদের মেদিনীপুরের লোকেদের বলছি। তো আরেকটা বলছি, দেখেছি মেদিনীপুরের মধ্যে মানুষ এখানে কি বলবো, মানে তড়কা দিয়ে আমরা কি খাই, রুটি খাই, রুমালি রুটি বা বিভিন্ন রকমের রুটি খাওয়া যেতে পারে, তড়কা দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাই চটকে চটকে ভাত খাচ্ছে। তুই নাকি বলেছিস নাকি যে তড়কা নাকি রুটির সঙ্গে খায়। হ্যাঁ, তড়কা রুটির সঙ্গে ভালো লাগে, কিন্তু আজ পর্যন্ত জীবনে আমি শুনিনি যে ভাতের হোটেলে ভাতের সঙ্গে তড়কা আমাদেরকে প্রোভাইড করে।
তুই কি বলেছিস তড়কার সঙ্গে আমরা ভাত মাখিয়ে খাই। আরে ভাই, আমরা পয়সা দিয়ে কিনেছি কোনো জিনিস খাবার, ওটাকে নষ্ট করতে নেই। কোনো খাবার যদি নষ্ট হয়ে যায় তখন তাকে নষ্ট করি, কিন্তু কোনো খাবার যদি ভালো থাকে ওটাকে আমরা নষ্ট করি না, ওটাকে আমরা ম্যানেজমেন্ট করে ভাতের সঙ্গে গুলিয়ে খেয়ে নিই যাতে নষ্ট না হয়। আর যেটা বললি কাবুল ছোলা, কাবুল ছোলার সঙ্গে আমরা ভাতে যেটা খাই, তুই যে বললি ছোলার তরকারি কে ভাতের সঙ্গে খাই না ভাই? তুই কোন রাজ্যে বাস করিস ভাই? না মানেটা কি? তুই কি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরায় এসে কি তুই কি নিজেকে কি একদম হনু ভাবিস নাকি? তুই নিজেকে কি হনু ভাবিস না কি? আমি কোনো কিছু বুঝতে পারছি না ভাই। কাবুল ছোলার তরকারির সঙ্গে ভাত খাবো না তো কি খাবো? আরে যার যেটা পছন্দ সেটাই খাবে। আরে মানুষ যেটাকে আপগ্রেড না করলে কি হবে? আপগ্রেড তো মানুষকে করতেই হবে। তরকারিতে যদি আমরা যদি আইটেম যদি চেঞ্জ করি, তরকারির টেস্ট যদি ভালো আসে, তাহলে তো আমরা সেটাই খাবো না। তো তুই এটা বলার মানেটা কি আমি কিছু বুঝতে পারছিস না। আর তুই যেটা বললি মোগল সাম্রাজ্যে নাকি বিরিয়ানি উৎপত্তি হয়েছিল, ভাই তোকে একটা কথা বলি, বিরিয়ানিটা যখন মোগল সাম্রাজ্যে উৎপত্তি হয়েছিল মশলাগুলো কোথা থেকে ছিল জানিস? প্রথমে আমাদের ইন্ডিয়া থেকে। তো মাংসটা ওখানে প্রথম মাংস দিয়ে কি মাংস দিয়ে হয়েছিল জানিস? নিশ্চয়ই চিকেন আর মটন দিয়ে ফার্স্ট বিরিয়ানিটা হয়নি। তাহলে তুই বললি কেন যে আমরা আতর বাদ দিয়ে দিচ্ছি, আমরা বিরিয়ানির কিছু বুঝি না? হচ্ছে মিঠা আতর। আরে ভাই অ্যাকচুয়ালি মানে বিরিয়ানিটা তো মোগলদের খাবার, যারা আতর জিনিসটাকে খুব পছন্দ করতো। আতর জিনিসটা তো দিতে হবে না, তো মিঠা আতরটাকে এরা টোটালি বাদ দেয়। আমি যখন জিজ্ঞেস করলাম কেন, বলছে আমাদের এখানে মেদিনীপুরের লোকেরা আতরের গন্ধ শুলে বমি করবে, খাবে না। আরে ভাই তোমরা যদি একটার পর একটা জিনিস যদি বাদ দিয়ে দাও তাহলে জিনিসটা হবে কি করে? তা তুই কেন মাংসটাকে বাদ দিয়ে চিকেন মটন বিরিয়ানি খাচ্ছিস? আমাকে সেটা বুঝিয়ে বল। আরে ভাই আমাদের গ্রামের লোকেদের মহিলাদের আমাদের আতরের গন্ধ পছন্দ হয় না, তাই আমরা বিরিয়ানিতে আতর দিতে পছন্দ করি না। বিরিয়ানিতে আতর পড়ে, খুব কম পরিমাণে আতর পড়ে, যাতে আমরা মশলার টেস্টটা পাই, বিরিয়ানির আতরের গন্ধের টেস্ট পাই না। উদগান্ডু মানে কি মাথায় গোবর চড়ে গেছে নাকি না কি? আর একটা জিনিস দেখাচ্ছি, আলু বোখরা তো এরা কি জিনিস জানেই না। হ্যাঁ, তার মুখের সাইজটা দেখো, তার মুখটা দেখো নি কেন? যেন তো রাশিয়ান ঘোড়া মনে হয় এর মুখে ভরে দিয়েছে। হ্যাঁ, রাশিয়ান ঘোড়ার বাড়া মুখে ভরে দিয়েছিল নাকি ভাই? আলু বোখরা নাম শুনে যেভাবে বলছিস, কোন জঙ্গলে থাকিস? আলু বোখরা কেউ জানে না নাকি? আলু বোখরা কেউ জানে না? তুই জানিস না আমাদের মেদিনীপুরের প্রত্যেকটা ঘরের ছেলে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, গোয়া, চেন্নাই সব জায়গায় হোটেলে কাজ করে, কুকে কাজ করে, সার্ভিসে কাজ করে। তাদের কাছ থেকে খবরটা নিয়ে নিস তারা কি করে না করে, তোর থেকে তারা ভালো জানে। যেভাবে মুখের অ্যাটিটিউডটা দেখাচ্ছিস যেন তোর মুখে ঘোড়ার ভাড়া মুখে ঢুকিয়ে দিয়েছে। তোকে আমার খিস্তি মারতে ইচ্ছে হচ্ছে এই কারণে। তাতে তুই কি ভাবলি না ভাবলি, কে পাবলিক ভাবলো না ভাবলো, আমার তাতে বাল ছেড়া গেল। কারণ তুই মেদিনীপুরের লোককে মাথা মোটা বলেছিস, তাও আবার তুই দেপাল, পানিপারুল, এগরা নাম ধরে ধরে, বুঝেছিস? এরপর যদি বেশি কিছু বলিস রামায়ণ মহাভারত একসঙ্গে শুনিয়ে দিবি। উদগান্ডু ক্যামেরা হাতে পেয়ে নিজেকে ভাইরাল হওয়ার জন্য যা মুখে আসে তা করে যাচ্ছে।